বল আমাদের কটা চোখ আছে? বল দুটো চোখ, কিন্তু দেখতে হয় একটাই জিনিস। কেন? খাম দেয়া পেন আছে, ডাকনা দেয়া পেন আছে কারোর কাছে? এদিকে এসে বস। বস, তুই বস। কোনোদিন কাউকে পেন দিতে নেই, মানে ব্যথা দিতে নেই। দেখ, আরে পেন খোল, সামনে দু হাত দিয়ে এরকম খোল। খুলেছিস? এবার এটা আমাকে দে। এবার এটা এর ভিতরে ঢোকা দেখি। এবারে দু চোখ খোল, ঢোকা। তোর দু চোখেও তো প্রবলেম। এক চোখ দিয়ে এটা ট্রাই করে দেখ, নিজের হাতে রেখে না, অন্য কোথাও রেখে। এরকম ধর, একটা অন্য কেউ পাশের জন ধরে এরকম করে একটা চোখ বন্ধ করে ইনসার্ট করে টেবিলে রাখলে হবে না। টেবিলে কোনো 3D ইয়ে নেই, তো আরামসে দিয়ে করতে পারো। দেখলে এই যে প্রবলেমটা হলো, এটা হচ্ছে দুটো চোখে দেখলে আমাদের একটাই জিনিস, আমরা অন্যান্য গরু ছাগল এরা কি দুটো সাইড থেকে দেখে। পাচ্ছিস? একবার পারলি? একবারই পেরেছিস? একবারে পারলে তাহলে তো সবাই জিনিয়াস। গরু ছাগলদের দেখেছিস দুই সাইডে দুটো চোখ থাকে, কেন? কেন বল? দুটো চোখ তাদের সুবিধাটা কি ওদের? হ্যাঁ, ফিল্ড অফ ভিশন বাড়িয়ে লাভটা কি? ওদের কি দরকার যে গরু ছাগলদের এই থেকে কিছু আসছে, রাম ছাগল বা কোনো বাঘ আসছে, তাদেরকে যাতে দেখতে পায়, তাই তো? ওদের দরকার ওই সেফটি। সেই জন্য ওরা চারদিকে ফিল্ড অফ ভিশন দেখতে ইয়ে হয়। আমরা কি ঘরে টরে থাকি, যখন আমাদের যে রাস্তাগুলো আসে সেখানেও কোনো বাঘ ছাগল আসে না, কারণ ওগুলো পাহাড়ের দিকে আসে মাঝে মাঝে, সে পরের কথা। তো আমাদের ক্ষেত্রে কোনটা দরকার, যে 3D দেখাটা আমাদের জরুরি। বাঘ ছাগল জাস্ট দূরে সামনের জিনিসটুকু, ওদের ধর এরা মুখ, এখানে একটা চোখ, এখানে একটা চোখ, এই চোখ দিয়ে দেখছে এই পোর্শনটা, আর এই চোখ দিয়ে দেখছে এই পোর্শনটা। এইটুকু অংশ শুধু 3D দেখতে পায়, মানে এইটুকু অংশ তারা একদম পরিষ্কার সব দিকেই দেখতে পায়, কিন্তু এইটুকু অংশে তারা 3 ডাইমেনশনালি বুঝতে পারে কোনটা আগে, কোনটা পরে, কোনটা উপরে নিচে, এগুলো মাইনিউট ভাবে বুঝতে পারে। আর এই দিকে যেটুকু অংশ, এগুলো কিন্তু 3D ভাবে বুঝতে পারে না। আর আমাদের চোখটা কেমন আছে? এই মাঝখানে একটা নাক আর দুদিকে চোখ। তো আমরা কি এই নাক থেকে ধর এতটা আর এতটা, আর এদিকে এইটুকু অংশ 3D বুঝতে পারি না, আর এইটুকু পুরোটাই 3D বুঝতে পারি। এদের সুবিধা কি? অনেক ড্রাইভারকে দেখেছিস এক চোখে গাড়ি চালায়, কিন্তু তাদেরকে জিজ্ঞাসা করবি, তারা খুব জোরে চালাতে পারে না, তারা রাস্তা দেখে বারবার। আমরা যেমন সামনে দেখি, ওরা রাস্তা দেখে, যে রাস্তায় এক চোখে আমরা রাস্তা থেকে বুঝতে পারবো যে ওই শ্রেণীটার থেকে এই শ্রেণীটা আগে, কিন্তু যখন আমি দু চোখে দেখবো তখন বলে দিতে পারবো হাওয়ার মধ্যেই কোনটা আগে কোনটা পরে। তো এই জিনিসগুলোর জন্য দুটো চোখে দরকার। তাহলে আমাদের চোখের মেন কাজটা কি? বাইনোকুলার সিঙ্গেল ভিশন। দুটো চোখ দিয়ে আমরা সিঙ্গেল জিনিস দেখি, সেই জন্য আমাদের চোখের কাজ হচ্ছে বাইনোকুলার সিঙ্গেল ভিশন। আর কিছু কাজ আছে চোখের? তোরা এখানেও দেখছিস একসঙ্গে, আবার লিখতেও পারছিস, কিন্তু নর্মাল যে ধর ক্যামেরা ইউজ করিস তো তোরা, ডিএসএলআর ক্যামেরা কে কে আছে, কার কার কাছে আছে বল? বাহ, বল তাহলে যখন দূরে একটা জিনিসকে ফোকাস করলি, তারপর হঠাৎ করে কাছে জিনিসকে ফোকাস করলি, কি কি জিনিস চেঞ্জ করতে হয় বল? বল কি কি জিনিসকে চেঞ্জ করতে হয়? ওর উঠে দাঁড়া, উঠে দাঁড়া, বল উঠে দাঁড়া। ফোকাল লেন্থ, অ্যাপারেচার, আর ফোকাল লেন্থে কি চেঞ্জ করতে হয়? মানে দূর থেকে কাছে এলে অ্যাপারেচারটা বাড়ে না কমে? ফোকাল লেন্থটা বাড়ে না কমে? কাছে আনলে অ্যাপারেচারটা বড় হয়। ব্রাইট লাইটে গেলে কি হয়? অ্যাপারেচার
এগুলো দেখিস নি, শুধু ছবি তুলতে হয়, ছবি তুলে নিলাম। দেখ, যখন দূর থেকে আমরা কাছে দেখি তখন হচ্ছে ধর এটা হচ্ছে আমাদের চোখ। এবার কাছ থেকে এইটা ধর পিউপিলের অ্যাপারেটাস, এটা পুরো লেন্স আর কর্নিয়াকে একসঙ্গে ধরে নেয়। লেন্স আর কর্নিয়া হচ্ছে চোখের রিফ্র্যাক্টিভ মিডিয়া, মেন দুটো, এই দুটো হচ্ছে রিফ্র্যাক্টিভ মিডিয়া। আর এটা হচ্ছে তার সামনে পিউপিল, ঠিক আছে? এখান থেকেই যা লাইট যাওয়ার যাবে। এবার একটা নিয়ার অবজেক্ট থেকে লাইটটা পুরো এরকম ডাইভার্জ হয়ে যাবে। লাইট তো অবশ্যই একটা যে কোনো একটা অবজেক্ট থেকে যাচ্ছে, চারদিকে ছড়িয়ে যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছে। তো সেরকম কাছের জিনিসগুলো থেকে ডাইভার্জিং রে চোখের ভিতরে এন্টার করছে, আর যেটা একদম দূরে আছে, একদম ইনফিনিটিতে আছে, এখান থেকে আসছে, এসে একদম এখানে এই অলমোস্ট নিয়ার টু প্যারালাল ভাবে ঢুকছে। এবারে ভাব, একটা প্যারালাল লাইট, এটা ধর একটা রিফ্র্যাক্টিভ মিডিয়া, ঠিক আছে? এবার দুটো লাইট ঢুকছে, এই দুটো লাইট ঢুকছে, একদম প্যারালালি ঢুকছে, ঢুকে যেখানে কনভার্জ হবে, এই দুটো লাইট গিয়ে ধর এই একটা পয়েন্টে ফোকাস হলো। তাহলে যে ডাইভার্জিং রেগুলো যাচ্ছে, এগুলো গিয়ে কোথায় ফোকাস হবে? এটার আগে না পরে? বল বল, শুনতে পেলাম না। হাতে দেখালে শুনতে পাবো না, বলতে হবে। বল, এখান থেকে যে লাইটগুলো যাচ্ছে ওগুলো কোথায় ফোকাস হবে? এই পয়েন্টের সামনে না পিছনে? সামনে। কে কে সামনে বলছিস হাত তোল দেখি। হ্যাঁ, একজনকেও বললি হাত তোল, হাত তোল বড় করে। আচ্ছা, এবারে বল, একটা মিডিয়ার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কিভাবে দেখা হয়? এই ধর মিডিয়া, এখান থেকে লাইটটা এলো 90 ডিগ্রিতে, এটা এতটা বেঁকে গেল, অতটা আমার ফিজিক্স মনে নেই, কিন্তু এখানে একটা ফিক্সড অ্যাঙ্গেল তৈরি করে, তাই তো? এই মিডিয়াটাকে যদি আমি এবার বাঁকিয়েও রাখি, তার সঙ্গে যে প্যারালালি লাইটটা আসছে সেটা স্ট্রেট না গিয়ে সেম অ্যাঙ্গেল তৈরি করবে, সেম অ্যাঙ্গেল তৈরি করবে, তাই তো? তাহলে যে কোনো ডিরেকশানেই আমি এটাকে রাখি না কেন, এটার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যেহেতু সেমই থাকছে, লাইটটাকে সেম অ্যাঙ্গেলে বাঁকিয়ে দিচ্ছে, ঠিক আছে? তাহলে এই যে ইয়েলো লাইটটা গেছিল, এটা ধর অ্যারাউন্ড 10 ডিগ্রি করলো, বা যাই হোক 8 ডিগ্রি করলো, তাহলে এই সাদা লাইটটাও যখন যাবে, এটা যাওয়ার কথা ছিল এরকম, তাই তো? তাহলে সেম ডিগ্রি কনভার্জ করবে এখান থেকে, এরকম কনভার্জ করবে। তাহলে সেম ডিগ্রি যেহেতু লাইট বেঁকে বেঁকেও চলে যায়, পরীক্ষার খাতায় একটু স্ট্রেট আঁকবি, আমার আঁকা একদম বাজে, ওই জন্য বেঁকে বেঁকে চলে গেল, ঠিক আছে? তাহলে কি অ্যাঙ্গেলটা যেহেতু সমান আছে, সেহেতু ওই প্যারালাল রেগুলো যখন আসছে তখন সেটা আরো, দেখ ধর আমার এই হাতটা হচ্ছে লাইট, নিয়ার থেকে যখন যাচ্ছে এটা এরকম ডাইভার্জ হয়ে যাচ্ছে, আমি হচ্ছে অবজেক্টটা, আর এটা হচ্ছে চোখে যাচ্ছে। এবার যখন এটা প্যারালালি আসছে তখন এরকম হয়ে যাওয়ার কথা, তাই তো? তাহলে এতক্ষণ ধরে কি বললাম? উল্টো বললাম, কেউ কিছু বললিও না। আচ্ছা সরি, আগে এখন তো নিয়ার নিয়ে বলছিলাম। তাহলে এটা তখন এখান থেকে আরো পিছন দিকে চলে যাবে। তাহলে এই যে পিছন দিকে চলে গেল, নিয়ার অবজেক্টগুলো আরো পিছন দিকে গিয়ে ফোকাস হলো, তাহলে কি এটা ধর রেটিনা, তোদের যাদের চশমা নেই তাদের ডিস্টেন্স থেকে যে লাইটগুলো আছে সেগুলো গিয়ে রেটিনাতে পড়ে। তাহলে যখন কাছ থেকে দেখছিস তখন সেই অবজেক্টটা যে ফোকাস হচ্ছে সেটা রেটিনার পিছনে গিয়ে হচ্ছে, তাই তো? তাহলে কিভাবে দেখতে পাবি ক্লিয়ার করে? কাছের জিনিস তোরা ক্লিয়ার দেখতে পাস তো? তাহলে সেটা কিভাবে দেখতে পাবি বল বল? ফিজিওলজিতে পড়েছিলি মনে কর, বল। যখন একটা কোনো অবজেক্টকে কাছে নিয়ে আসিস কি কি রিফ্লেক্স হয় চোখে? অ্যাকোমোডেশন।
তাহলে অ্যাকোমোডেশনটা কি? চোখে মেন দুটো রিফ্র্যাক্টিভ মিডিয়া আছে, একটা হচ্ছে কর্নিয়া, একটা হচ্ছে লেন্স। এটা হচ্ছে কর্নিয়া, এটা মোটামুটি ধর 60%, এটা 60%, আর লেন্স এটা হচ্ছে 40%। এরকম হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের মানে রিফ্র্যাক্টিভ পার্সেন্টেজের কাজ করে। তাহলে এই লেন্সের কার্ভেচার কিন্তু কোনোভাবে চেঞ্জ হয় না। চেঞ্জ হয় কোনটা? এই লেন্সের। লেন্সের কার্ভেচারটা তখন একটুখানি কি হয়, লেন্সটা এক্সট্রা প্লাস পাওয়ার নেয় না মাইনাস পাওয়ার নেয়, যাতে নিয়ার অবজেক্টটাকে কাছে নিয়ে আসা যায়, প্লাস। তাহলে প্লাস দেওয়া মানে কি লেন্সটা ফুলে যাওয়া না পাতলা হওয়া। এটা ধর লেন্স আছে, এটা এই রকম হয়ে গেল, তাহলে এটা কি মাইনাস হলো না প্লাস হলো? এটার থেকে এটা মাইনাস হলো না প্লাস হলো? এটা ধর +6, এটা তাহলে কত হবে? কম না বেশি? কম হবে না বেশি হবে বল? একটা পাতলা লেন্সে তোরা ছোটবেলায় ওই এটা বলতে এতক্ষণ, তাহলে কি লেন্সটাকে মোটা হতে হবে? এই মোটা হওয়ার যে মেকানিজম সেটাকেই বলে অ্যাকোমোডেশন। কিভাবে হয় ওগুলো পরে পড়বি, ঠিক আছে? কিভাবে হয় বলবি? বল। সিলিয়ারি মাসেল, বল। রিল্যাক্স করলে লেন্সটা, বল, আমি বুঝতে পারলাম না। দেখ এইটা ধর সিলিয়ারি মাসেল, ঠিক আছে? সিলিয়ারি মাসেলটা কোথায় থাকে? আইরিশের পরে, তাই তো? এইটা চোখটা সামনে থেকে দেখছিস, এই ব্রাউন কালারের যেটা আছে, কর্নিয়া তো ট্রান্সপারেন্ট, তারপরে যেটা আছে কালো কালারের তোরা দেখিস, ব্রাউন কালারের, অনেকে নীল হয়। তো এই যে আইরিশের জাস্ট পিছনে এই জায়গাটায় হচ্ছে সিলিয়ারি বডি থাকে, ঠিক আছে? তো এই সিলিয়ারি বডি ধর এটাকে আমি আঁকলাম, এটা বাইরে থেকে দেখা যায় না, চোখের ভিতরে স্ক্লেরার ভিতরে থাকে, তাই তো? তো এই সিলিয়ারি বডিটা আমি এখানে এরম আঁকলাম। একটা গোল মাসেল যখন কন্ট্রাক্ট করে সেটা ছোট হয় না বড় হয়? ছোট হয়। তাহলে এই মাসেলটাই যখন স্টিমুলেশন পেল সেটা কন্ট্রাক্ট করে এই রকম ছোট হয়ে গেল, তাই তো? তাহলে এবারে একটা জিনিস ভাব, লেন্সটা কোথায় থাকে? অত জোরে হাই তুলিস না, হাত দিয়ে ঢাকা যায়, আমরা ঘুম পাবে। 10টার সময় ওঠা অভ্যেস। বল, এর ভিতরে থাকছে কি? লেন্স। লেন্সটা কি দিয়ে অ্যাটাচ থাকে? জনিউল দিয়ে অ্যাটাচ থাকে, তাই তো? তাহলে যখন এটা রিল্যাক্স পজিশনে আছে তখন জনিউলের উপরে টেনশনটা বেশি, তখন এই লেন্সটাকে এটা ধারের দিকে টানছে। এই বোতলটাকে যদি আমি ধারের দিকে টানি, এখানে ধরতে পারছি, আমি যদি টানি লেন্সটা কি হবে? সরু হয়ে যাবে। তাহলে যখন রিল্যাক্স থাকছে তখন জনিউলের উপরে এটা থাকছে রিল্যাক্স, জনিউলের উপরে টেনশনটা তখন বাড়ছে, লেন্সের উপরে টেনশনটা তখন বাড়ছে, তখন সেটা চ্যাপ্টা হয়ে যাচ্ছে। দুই সাইড থেকে টানছে, চারদিক থেকে টানছে, তাহলে সেটা চ্যাপ্টা হয়ে যাচ্ছে। এবারে যখন সিলিয়ারি মাসেলের স্টিমুলেশন এলো, নিয়ার কোনো অবজেক্ট দেখতে হবে, তখন সিলিয়ারি মাসেলটা কন্ট্রাক্ট করলো। কন্ট্রাক্ট করলে কি ভিতরের সাইজটা কমে গেল, তাহলে যে জনিউলগুলো ছিল জনিউলগুলোর উপরে যে টেনশনটা সেটা রিলিজ হয়ে গেল। তখন লেন্সটা নিজের স্ফেরিক্যাল পাওয়ার, এটা তখন সরু ছিল, এটা ক্রস সেকশনে আঁকছি, এটা তখন এরম মোটা হয়ে গেল, বাল্জ হয়ে গেল। কিন্তু তুই যেটা বললি যেটা রিল্যাক্স থাকে যখন, তখন ওটা কন্ট্রাক্টেড থাকে, ঠিক আছে? আচ্ছা, এবারে বল চোখের অ্যানাটমি কি? বল, তোর শরীরে কটা চোখের পাতা আছে? কটা আইলিড আছে তোর? হ্যাঁ, কটা? আচ্ছা, 2 পেয়ার্স। তাহলে কটা আছে? দুটো দুটো চারটে।
এবারে বল দুটো চোখ আমরা ইউজুয়ালি যখন তোরা ছবি আঁকবি, মানে পরীক্ষার খাতায় বলে ছবি আঁকলে ভালো নাম্বার পাস, সবসময় হচ্ছে খাতার এই সাইডটায় রাইট আই, এই সাইডটায় লেফট আই। যদি উপর নিচে আঁকিস, দুটো চোখ অনেকে হয়তো ভাবতে পারিস যে উপর নিচে আছে, তাহলে সবসময় হচ্ছে উপরে রাইট আই, নিচে লেফট আই আঁকবি, ঠিক আছে? এটা কনভেনশন। যদি তোরা এইটা নাও লিখিস, এখানে শুধু খালি বলে দিলি ধর ভিজুয়াল অ্যাকুইটি 6/6, এই চোখে 6/60, তাহলে তখনই বোঝা যাবে এখানে না লেখা থাকলেও যে এটা লেফট আইয়ের, ওটা রাইট আইয়ের। এই কনভেনশনটুকু মাথায় রাখবি। এবারে বল ডান চোখ আর বাম চোখের মধ্যে আমাদের কি কোনো পার্থক্য আছে? আছে পার্থক্য? কিছু তো থাকার কথা নয়, কিছু রিফ্র্যাক্টিভ এরারের পার্থক্য থাকতে পারে। এই জায়গাটায় কি থাকে? নাক থাকে। তাহলে যদি ধর কোনো তোরা একটাই চোখ আঁকতে চাইছিস কিন্তু নিচে লিখতেও চাইছিস না, ধর এটা বাদ দিয়ে দিলি, এই চোখ আঁকলি, এদিকে নাক আঁকলি, তাহলে এটা কোন চোখ? বাম চোখ। পরীক্ষার হলে এই তোরা ধর নিচে নাম লিখতে ভুলে গেলি, তাহলে এটুকু করে দিবি। এবারে বল এইটা পুরোটা হচ্ছে কালো অংশটা, এই কালো অংশটার নাম কি? এই জায়গাটা কেমন দেখতে, কেমন কালার? হোয়াইট। হোয়াইট অংশটার নাম কি? স্ক্লেরা। এই দেয়ালটার রং কি? সাদা। দেয়ালটা কি আছে? ইট আছে তো, তাহলে ইটের রংটা লাল, সেটা কেন দেখতে পাচ্ছিস না? কভার করা আছে। স্ক্লেরাও সেরকম কভার করা থাকে। কি দিয়ে কভার করা থাকে? কনজাংটিভা দিয়ে কভার করা থাকে। তাহলে এই জায়গাটা হচ্ছে তোরা সামনে থেকে যেটা দেখতে পাচ্ছিস, ওটা হচ্ছে কনজাংটিভা, আর তার পিছন দিকে আছে স্ক্লেরা, ঠিক আছে? আগে হচ্ছে কনজাংটিভা, তারপর টেনন্স ক্যাপসুল, তারপরে স্ক্লেরা। আচ্ছা, এবার এই কালো অংশটার কি নাম? বল তাহলে এই কালো অংশটার কি নাম? ভাব এখন বাইরে হচ্ছে রাত হয়ে গেছে, ঠিক আছে, এবং এসএমসিতে কারেন্ট অফ হয়ে গেছে। তো জানলা থেকে যখন বাইরে দিকে দেখবি, ভিতরে কিন্তু কারেন্ট আছে, ঠিক আছে? ভিতরে কারেন্ট আছে, বাইরে কারেন্ট অফ। রাত্রেবেলা জানলাটার রং কি দেখবি? জানলায় ধর পর্দাটা নেই, জানলায় পর্দা নেই, জানলার রংটা কি দেখবি? কালো। তাহলে সেরকম কোনো ট্রান্সপারেন্ট জিনিসের ব্যাকগ্রাউন্ডে যদি আলো না যায়, চোখটা তো একটা ক্লোজড গ্লোব, জাস্ট পিউপিলের একটা ছোট্ট ওপেনিং আছে, এই ছোট্ট ওপেনিংটার নাম হচ্ছে পিউপিল। তো পিউপিল দিয়ে লাইট যেটুকু যাচ্ছে, ধর তোরা যখন ঘরের বাইরে থাকিস, দিনের বেলা, ধর ঘরেও লাইট জ্বলছে না, বাইরেও লাইট জ্বলছে না, দিনের বেলা, তাহলে বাইরে থেকে যখন ভিতরের দিকে তাকাস, তখন কাঁচটা কেমন দেখিস? কালো দেখিস। ঠিক সেই রকমই চোখের ভিতরটাও হচ্ছে কালো রঙের দেখতে হয়, কারণ ভিতরে কোনো লাইট, ইঁদুর নাকি, কোনো লাইট যায় না। তাহলে এই পুরো জায়গাটা, যে কালো জায়গাটা, ওটার নাম কি? কর্নিয়া। কর্নিয়া হচ্ছে ট্রান্সপারেন্ট জিনিস, যেটা স্ক্লেরার কন্টিনিউয়েশনে, এটা পিছনের পুরোটা স্ক্লেরা। এটা হচ্ছে আমি এই চোখটা আমি খুললাম, আমার চোখ এই খুললাম, খুলে এরকম করে এখানে বসিয়ে দিলাম। এটা হচ্ছে উপরের দিক, মানে সামনের দিক, আর এটা হচ্ছে নিচের দিক যেটা গেছি, এটা হচ্ছে পিছনের দিক। এখান থেকে হচ্ছে অপটিক নার্ভ চলে গেল, ব্রেনে চলে গেল, আর এখান থেকে এইটুকু যে বাল্জ হয়ে আছে, এটার নাম হচ্ছে কর্নিয়া। এই সামনের এইটুকু পোর্শন, এইটুকু পোর্শন ট্রান্সপারেন্ট, এইটুকু পোর্শন হচ্ছে কি কালার? হোয়াইট। যেটুকু পোর্শন ট্রান্সপারেন্ট ওটার নাম কি? কর্নিয়া, আর যেটা হোয়াইট সেটার নাম হচ্ছে স্ক্লেরা। তাহলে এইটা যে এখানে আছে বললাম কি? পিউপিল। তাহলে পিউপিলটুকু হওয়ার কথা কালো। এই জায়গাটুকু তাহলে কেন কালো টাইপের দেখতে হয় বল? বল, অনেকে তো নীল রঙেরও হয়, কেন হয় ওরকম? ব্লাড ভেসেলস আছে। কোথায় ব্লাড ভেসেলস আছে বল? এখানটা হচ্ছে আইরিশ আছে, এই চার ধার থেকে, এখান থেকে ধর সিলিয়ারি বডি, সিলিয়ারি বডি এই জায়গাটায় থাকে, এখান থেকে শুরু হচ্ছে আইরিশ, এইটা হচ্ছে আইরিশ। আইরিশ এরকম পুরো চারদিকটায় আছে,
এই যে চার দিকটায় আইরিশ আছে। কর্নিয়াটাকে ধরে নেবার কেটে বাদ দিয়ে দিয়েছি, পুরো কর্নিয়াটা গোল করে কেটে আলাদা করে দিয়েছি। এই কর্নিয়াটা কেটে এদিকে এরকম উল্টে দিলাম। ভিতরে এবার কি দেখবো, এটা হচ্ছে আইরিশ আর মাঝখানে এরকম একটা ওপেনিং। আইরিশের ভিতরে যে ওপেনিংটা সেটা হচ্ছে পিউপিল। তাহলে আইরিশটার কি কালার? আইরিশ কি রঙের? ব্ল্যাক হোক, ব্রাউন হোক, ব্ল্যাক। কারো দেখেছিস? তো পাশের জন্য দেখ কি আছে, কি কালার। এটা মোটামুটি ধর ব্রাউন টাইপের কিছু একটা কালার হলো। চোখের ভিতরে খুব কিছু মানে অনেক স্ট্রাকচার আছে যেগুলো অ্যাভাসকুলার, আর কিছু কিছু স্ট্রাকচার আছে যেগুলো ভাস্কুলার। তার মধ্যে একটা হলো আইরিশ। ঠিক আছে, তাহলে আইরিশের যদি কোনো ইনজুরি হয় তাহলে কি হবে? ব্লিডিং হবে, সেখান থেকে হিলিং হবে, হিলিং হলে ফাইব্রোসিস হয়ে যাবে। চোখের ক্ষেত্রে কিন্তু ফাইব্রোসিস হওয়াটা খুবই ইম্পর্টেন্ট। যদি ফাইব্রোসিস হয়ে যায় সেখান থেকে নিওভাস্কুলারাইজেশন হতে পারে বা অন্যান্য। চোখের কাজ কি? আমরা ক্লিয়ারভাবে দেখা। এই দিক থেকে আমি টেনে ধরে আসি তাহলে কি ঠিকঠাক দেখতে পাবো? ধর চোখ ধরেই আমি টেনে দিলাম, কর্নিয়াটা রিঙ্কেল হয়ে গেল, তাহলে কি দেখতে পাবো? তাহলে চোখে ফাইব্রোসিস হওয়া যাবে না। সেই জন্য ভাস্কুলার স্ট্রাকচার যেগুলো, সেগুলোতে যখন ইনজুরি হবে তখন আমাকে আরও ভালো করে দেখতে হবে, ভাস্কুলার স্ট্রাকচারও দেখতে হবে অবশ্যই। তাহলে চোখের 1 নম্বর ভাস্কুলার স্ট্রাকচার হলো কি? আইরিশ, সামনের দিকে যেগুলো আছে। কনজাংটিভা কি ভাস্কুলার স্ট্রাকচার? পাশের জন্য দেখ, দেখলেই বুঝতে পারবি। কর্নিয়া ভাস্কুলার, কনজাংটিভা ভাস্কুলার। চোখ লাল হয়ে যায় কারো দেখিস নি? এগুলো ছবি আনলে ভালো হতো। দেখবি এখান থেকে অনেক লাল কালারের ব্লাড ভেসেলস দেখা যায়, অনেকগুলো, একটা দুটো নয়, অনেকগুলো। বিশেষ করে উপরে এরম পার্মানেন্ট এরম থাকে, এখান থেকে এরম যাচ্ছে, এখান থেকে এরম যাচ্ছে। একদম ভালো করে রুমে গিয়ে টর্চ লাইট নিয়ে চোখে ফেলে দেখবি। ঠিক আছে, আচ্ছা এবারে বল এই সেকশনটায় এটা হলো কি? এটা কি বললাম? আইরিশ। আইরিশ আর কর্নিয়ার মাঝে কি থাকে? কর্নিয়াটাকে তুলে দিলেই আইরিশ বেরিয়ে গেল। তাহলে আইরিশের মাঝে তেমন ইম্পর্টেন্ট কিছু থাকে না, মানে সলিড স্ট্রাকচার কিছু থাকে না। কি থাকে ওখানে? যে ফাঁকা জায়গা সেখানে থাকে অ্যাকোয়াস হিউমার। এই জায়গাটায় থাকছে তোর অ্যাকোয়াস হিউমার। তাহলে পিছন দিকে কে থাকে? ভিট্রিয়াস হিউমার। ঠিক আছে, তাহলে এবার লেন্সটা কোথায় থাকবে? পুরোটাই ভিট্রিয়াস হিউমার বলে দিলি, এবার লেন্সটা কোথায় রাখবি? আইরিশের পরে আর ভিট্রিয়াসের আগে। আগে বলতিস তো, তাহলে বুঝতে হতো না আমাকে। তাহলে এই জায়গাটায় থাকছে হচ্ছে লেন্স, এইরকম। এটা হচ্ছে লেন্স, এখান থেকে জনিউল দিয়ে ধরা আছে। ঠিক আছে, তাহলে কতদূর পর্যন্ত জায়গাটাকে বলা হয় অ্যান্টেরিয়র সেগমেন্ট, আর কোনখান থেকে বলা হয় পোস্টেরিয়র সেগমেন্ট? লেন্সের আগে অবধি, তাই তো? আচ্ছা, তোর আগে অবধি মানে কতটা? তুই হাত দিয়ে দেখা, এখানে না এখানে? ওইটা তাহলে লেন্সের আগে পর্যন্ত হচ্ছে এই জায়গা থেকে হচ্ছে অ্যান্টেরিয়র সেগমেন্ট, তাই তো? আচ্ছা, অ্যান্টেরিয়র চেম্বার কোনটা, পোস্টেরিয়র চেম্বার কোনটা? বল। অ্যাকোয়াস হিউমারের চেম্বারটা হচ্ছে, অ্যাকোয়াস হিউমার চেম্বারটা অ্যান্টেরিয়র চেম্বার। আর পোস্টেরিয়র চেম্বার কোনটা? আইরিশের পিছনেরটা। আইরিশের পিছনে, লেন্সের আগে। আচ্ছা, লেন্সের আগে। তাহলে লেন্সটা হচ্ছে পোস্টেরিয়র সেগমেন্ট স্ট্রাকচার, তাই তো? একটু আইডিয়াটা চেঞ্জ করে নে। লেন্সের আগে মানে লেন্স নিয়ে লেন্সের আগে। লেন্স এবং লেন্সের আগে স্ট্রাকচারগুলোকে বলা হয় অ্যান্টেরিয়র সেগমেন্ট। তাহলে এই যেটা লেন্সটাকে নিয়ে এর আগে, এটা হচ্ছে অ্যান্টেরিয়র সেগমেন্ট। ঠিক আছে, অ্যান্টেরিয়র সেগমেন্টের এবার দুটো ভাগ, একটা হলো আইরিশের আগে, একটা আইরিশের পিছনে। আইরিশের আগে মানে এই পুরোটা আইরিশ, এটা আইরিশের আগে পুরোটা। আর আইরিশের পিছনে মানে লেন্স
প্লাস আইরিশের পিছনে যেটুকু অ্যাকোয়াস থাকে, আইরিশের পিছনে লেন্সের আগে যেটুকু অ্যাকোয়াস থাকে ওটা হচ্ছে পোস্টেরিয়র চেম্বার। তোদের বাড়িতে বাবা মা দাদু দিদা কারোর ছানি অপারেশন হয়েছে? কারোর হয়নি? হ্যাঁ রে, ছানি এত কমে গেল বাজারে, তাহলে কি করে আমরা অপারেশন করব? খাবো কি করে? ঠিক আছে, তাহলে বোঝা গেল লেন্সের আগে, লেন্স নিয়ে লেন্সের আগে যেটুকু স্ট্রাকচার ইনক্লুডিং লেন্স সেটা হচ্ছে অ্যান্টেরিয়র সেগমেন্ট, আর তার পিছনেরগুলো হচ্ছে পোস্টেরিয়র সেগমেন্ট। এবারে পোস্টেরিয়র সেগমেন্টটাকে আমি এরম কাট সেকশনে দেখছি, এরকম করে কেটে দিলাম। ঠিক আছে, পুরো এরকমভাবে কেটে দিলাম, তখন এরকম একটা বড় গোল দেখতে পাবো। এখান থেকে কেটেছি যেহেতু, মাঝখানটায় কি আছে? মাঝখানে কি আছে? হ্যাঁ, এই মাঝখানে কি ছিল? এটা ভিট্রিয়াস। তাহলে এখানে কি থাকবে? ভিট্রিয়াস। আর একদম বাইরে কি ছিল? হ্যাঁ, স্ক্লেরা প্লাস টেনন্স ক্যাপসুল। টেনন্স ক্যাপসুলের পিছন পর্যন্ত চলে যায়। তাহলে এটা ধরে নে। আচ্ছা ঠিক আছে, টেনন্স ছেড়ে দে। এটা হচ্ছে তাহলে কি? স্ক্লেরা। এবার এর পরের স্ট্রাকচারটার নাম কি? এটা বললি কি? স্ক্লেরা। তাহলে এর পরের স্ট্রাকচারটার কি নাম? এই জায়গায় কাটছিস, কনজাংটিভার সামনে এইটুকু আছে, এইটুকু হচ্ছে কনজাংটিভা, এটুকু হচ্ছে প্যালপেব্রাল, এটা বালবার, এটা প্যালপেব্রাল কনজাংটিভা, এটুকু সামনে। এক্ষুনি কি বললি? কোরয়েড তো। তাহলে হ্যাঁ, ভিতরে থাকে। আগে বলবি তো, তাহলে মুছতাম না। তাহলে স্ক্লেরার ভিতরে যেটা থাকছে এটা বলছিস কি? কোরয়েড। আর স্ক্লেরা আর কোরয়েডের মাঝখানে যে লেয়ারটা থাকছে সেটার নাম কি? রেটিনা। রেটিনা এখানে থাকছে। তাহলে কোন জায়গাটায়? হ্যাঁ, এটা পোস্টেরিয়র 2/3 এঁকেছি, এটা অ্যান্টেরিয়র 1/3, এটা পোস্টেরিয়র 2/3। পোস্টেরিয়র 2/3 কেটেছি। তাহলে ভিতরে কে থাকবে? তাহলে বাইরেরটা হচ্ছে রেটিনা না, রেটিনা তারপরে মানে এটা রেটিনা, তারপরে যেটা পার্পল কালার এটা স্ক্লেরা, তারপরে কোরয়েড। ঠিক আছে, এবারে একটা জিনিস ভাব, আমাদের ঘরের ভিতরে আমরা যে ওয়্যারিং করি, ওয়্যারিং মানে কি? যার থেকে কি যায়? ওয়্যারিং, কারেন্টের তার যায়। সেই তারটা কি আমরা বাইরে থেকে নিয়ে আসি? দেয়ালের বাইরে থেকে? একদম বাইরে কি থাকে? দেয়াল। এটা বন্ধ করে দিতে পারো। একদম বাইরে কি থাকে? দেয়াল। তার ভিতরে আমরা করি কি? হোয়াইট রং করি, তার ভিতরে ওয়্যারিং গুলো করি ভিতরের দিকে। আর তার ভিতরে কি ধরে? এই বোর্ড ফোর্ড যা যা লাগাবার ইম্পর্টেন্ট যা যা জিনিসগুলো সেগুলো রাখি। তারপরে এই কোরয়েডটা মানে ইলেকট্রিক যে সাপ্লাই দিচ্ছে, এটা কি ইম্পর্টেন্ট নয়? অবশ্যই ইম্পর্টেন্ট। সেই জন্য বাইরে একটা টাফ স্ট্রাকচার দিয়ে আমরা সেটাকে ঢেকে রাখছি, তাই তো? সুতরাং বাইরের দিকে কোনো দিন কোনো ডেলিকেট স্ট্রাকচার আমাদের চোখে, আমাদের সারা শরীরেই থাকে না, কম্পারেটিভলি যেটুকু যা কাজ সেটুকুর জন্য। একমাত্র চোখের কর্নিয়া ছাড়া, কর্নিয়া খুবই ডেলিকেট স্ট্রাকচার, কিন্তু সেটা বাইরের দিকে থাকে। কেন বাইরের দিকে থাকে? কারণ লাইটটাকে এন্ট্রি করাতে হবে, নইলে দেখতেই পাবো না। তাহলে একদম বাইরের যে লেয়ারটা সাদা মতো এঁকেছি, এটা তাহলে কি? প্রোটেকশনের জন্য যা লাগে, যেটা ফাইব্রাস টাফ স্ট্রাকচার, এটার নাম হচ্ছে কি? এটা কোরয়েড। তারপরে যে ওয়্যারিংটা থাকছে এটা হচ্ছে, সরি, প্রথমটা হচ্ছে স্ক্লেরা, বাইরে যেটা থাকছে ওটা হচ্ছে স্ক্লেরা। তার ভিতরে যেটা ওয়্যারিং করা, মানে এই সারা জায়গায় যে আলো দিচ্ছে চোখের ভিতরে, এটা ব্লাড সাপ্লাই দিচ্ছে, ঘরে আলো দিচ্ছে ওয়্যারিংগুলো, চোখের ভিতরে এটা ব্লাড সাপ্লাই দিচ্ছে, সেটা হচ্ছে কোরয়েড। আর তার ভিতরে যেটা মেন কাজ করছে, চোখের দেখার কাজ করছে, সেটা হচ্ছে রেটিনা। ঠিক আছে, তাহলে বাইরে থেকে ভিতরে, বাইরে কোরয়েড নয়, বাইরে হচ্ছে স্ক্লেরা থাকছে। এটা হচ্ছে ওয়ালগুলো হলো।
আই এর যে লেয়ার সেটা বাইরে থেকে ভিতরে এরকম দেখতে। আচ্ছা, এবারে বল স্ক্লেরাটার এক্সটেন্ট কোথা থেকে কত দূর? স্ক্লেরা এই পিছন থেকে গেছে কত দূর পর্যন্ত? স্ক্লেরা থামতে বললে থামবো, থামবো এখানে, আরো যাব, আরো পুরোটাই স্ক্লেরা? তো থামবি তো, কত দূর? আইরিশ এখানে এঁকেছিলাম তাই তো, এটা হচ্ছে আইরিশ। তো সবই এক কালার হয়ে গেছে। এটা হচ্ছে আইরিশ। তাহলে আইরিশের আগে এত দূর পর্যন্ত, বাইরে থেকে তোরা বলছিস, ধর তোরা ঘরের বাইরে আছিস, বলা হচ্ছে ফার্স্ট ফ্লোর কত দূর পর্যন্ত, বলছি এই যে লাইট যত দূর পর্যন্ত লাগানো আছে তত দূর পর্যন্ত। তা তো নয়, বাইরে একটা ডিমার্কেশন লাইন আছে, বাইরে ফার্স্ট ফ্লোরের উপরে একটা খাঁজ মতো কাটা থাকে, সেটা থেকে তোরা বলিস যে এত দূর পর্যন্ত হচ্ছে ফার্স্ট ফ্লোরের ছাদ। তাহলে বাইরের জিনিস থেকে আমরা বাইরে থেকে যখন দেখছি তখন তো চোখটাকে কেটে বলবো না আইরিশ ভিতরে আছে। আইরিশ তো চোখের ভিতরে স্ট্রাকচার, আইরিশের বাকি সবটা দেখা যায় কিন্তু রুটটা দেখা যায় না। তাহলে আইরিশের রুট পর্যন্ত বলছি স্ক্লেরা, স্ক্লেরা তো বাইরের স্ট্রাকচার। তাহলে বাইরেরই একটা ডিমার্কেশন লাইন বলতে হবে, এই যে লাইনটা এটার নাম হচ্ছে লিম্বাস। লিম্বাস পর্যন্ত পিছন থেকে যেটা হোয়াইট কালারের আসছে এটা হচ্ছে স্ক্লেরা। আইরিশের রুট পর্যন্ত না বলাটাই বেটার, কারণ আইরিশটা ভিতরের স্ট্রাকচার। ঠিকই কথা, কিন্তু আইরিশটা হচ্ছে ভিতরের স্ট্রাকচার। তাহলে এতদূর পর্যন্ত হচ্ছে স্ক্লেরা। তার আগে এটা কি কর্নিয়া। স্ক্লেরাটা কি কালার? হোয়াইট। আর কর্নিয়াটা, কর্নিয়া কি কালার? কর্নিয়াটা হচ্ছে ট্রান্সপারেন্ট। আর এদিকের এটা কি তাহলে? এদিকে এখান থেকে এত দূর পর্যন্ত এটা, ও এদিকেও স্ক্লেরা ওদিকেও স্ক্লেরা। আচ্ছা, এবার তাহলে স্ক্লেরার ভিতরে এটা কি? এটা আঁকলাম, এটা হচ্ছে স্ক্লেরা, এটা হচ্ছে কর্নিয়া। ও 1/6, 5/6, এটা আমার আঁকায় চিন্তা করতে যাস না, চোখ এরকম দেখতে হয় না, চোখ চোখের মতোই দেখতে হয়, আমার আঁকাটা খারাপ। এবার তাহলে কোরয়েড কত দূর থেকে কত দূর? ইউভিয়াল টিস্যু, যেটার একটা পার্ট হচ্ছে কোরয়েড। ইউভিয়াল টিস্যু কি কি নিয়ে তৈরি বল? এই এটা তোরা জানিস। একদম সামনে থাকে হচ্ছে আইরিশ, তারপরে থাকে সিলিয়ারি বডি, তারপরে থাকে এটা হচ্ছে ইউভিয়াল টিস্যু। ইউভিয়াল টিস্যু এই তিনটে, ঠিক আছে? তাহলে একদম সামনে থাকছে আইরিশ। আইরিশটা কোথায় থাকছে? একদম সামনে, তাই তো? তাহলে এখানে এটা হচ্ছে আইরিশ, তাই তো? হ্যাঁ বলছিস? তাহলে অ্যান্টেরিয়র চেম্বারটা কোথায় থাকে? একটু গ্যাপ রেখে আঁকতে হতো আমাকে, ঠিক আছে? এইখানে এরকম একটা স্ট্রাকচার হ্যাঙ্গিং করে থাকে, পুরো সার্কুলার এইরকম। এটা মানে এদিকটাও মোটা ধরে নেয়, এইরকম একটা স্ট্রাকচার সামনের দিকে, মাঝখানে যে ওপেনিং ওটা হচ্ছে পিউপিল, আর চার ধারে যেটুকু স্ট্রাকচার এটা হচ্ছে আইরিশ, ঠিক আছে? তাহলে এই যেটুকু স্ট্রাকচার এটা হচ্ছে আইরিশ, এটা একদম সামনে এখানে থাকে। তাহলে আইরিশের পরে কে আছে? আইরিশের পরে আছে সিলিয়ারি বডি। এটা হচ্ছে সিলিয়ারি বডি। বডি একটা মাসকুলার স্ট্রাকচার। আইরিশের সিলিয়ারি বডিতে কি, সিলিয়ারি বডিতে কি থাকে? বল, কিছু একটা বললি, বল কি মাসল থাকে? স্ফিংটার পিউপিলি মাসেল। পিউপিল কোনটা? যে ওপেনিংটা, এই যে ওপেনিংটা এটা হচ্ছে পিউপিল, তাই তো? এটাতেও হ্যাঁ বলে দিচ্ছিস,
আইরিশের যে ওপেনিং সেটা হচ্ছে পিউপিল। তাহলে এখানে যে মাসেলটা থাকে এরকম সার্কেল করে, এইখানে একটা সার্কেল করে মাসেল থাকে, সেটা হচ্ছে স্ফিংটার পিউপিলি। তাহলে সিলিয়ারি বডিতে কি মাসেল থাকে? সিলিয়ারি বডিতে সিলিয়ারি মাসেল থাকে। ঠিক আছে, এটা তাহলে কেমন দেখতে? এইরকম, মানে সামনে থেকে যখন দেখবো এই জায়গায় আর এখানটায় হচ্ছে সিলিয়ারি মাসেল থাকে, তাই তো? এখানে আর এখানে থাকে না, সাইডে থাকে। হ্যাঁ, মানে ভিতরেই, আমি এটা ভিতরেই আঁকছি, মানে এই জায়গাটায়, এই যে আইরিশ হয়ে গেল তার পিছনে, এই আইরিশের পিছন দিকটায় আঁকলাম। বল, সাইডে এই জায়গাটায়। ও, পুরো গোল করে থাকে, বাহ, এরকম তাহলে পুরো গোল করে থাকে, তাই তো? ভেরি গুড। তাহলে এই স্ট্রাকচারটাও এরকম পুরো গোল করে থাকে বলছিস। একটু আগেই তো অ্যাকোমোডেশন পড়ালাম, তখন তো এরকম গোল করেই রেখেছিলাম। ঠিক আছে, তাহলে এটা পুরো গোল স্ট্রাকচার, এটা জাস্ট কাট সেকশনে আঁকছি আমি, এরকম করে কেটে দিলাম, কেটে সেটাকে উল্টে এরম রাখছি, সেই জন্য এরকম সামনে কর্নিয়া, তারপরে আইরিশ, তারপরে দুই ধারে সিলিয়ারি বডি। এবার সিলিয়ারি বডির পিছনে কে থাকে? বল, কে থাকে? হ্যাঁ, এত বাজে হাতের লেখা নয় আমার, বল কে থাকে? এটা কোরয়েড। কোরয়েড তাহলে এখান থেকে শুরু করে পুরোটাই হচ্ছে কোরয়েড থাকে। অ্যাকচুয়ালি সিলিয়ারি বডি এতদূর পর্যন্ত এক্সটেন্ড করে, কিছু কিছু প্রসেস থাকে, তারপরে এখান থেকে যে স্ট্রাকচারগুলো, এটা হচ্ছে কোরয়েড। ঠিক আছে, এই যে ইউভিয়াল টিস্যু, এটা পুরোটাই হচ্ছে ভাস্কুলার স্ট্রাকচার। মাসেলে ব্লাড থাকে তো, মাসেল লাল রঙে দেখতে হয় কেন? ব্লাড থাকে বলে। এটা তো হ্যাঁ বলবি, তাহলে যেটা পিছনের দিকে এটা হচ্ছে কোরয়েড, তার আগে যেটা ওটা হচ্ছে সিলিয়ারি বডি, তার আগে যেটা সেটা হচ্ছে আইরিশ। মাসেল থাকে কোরয়েডে, কিছু মাসেল থাকে কি, কোরয়েডটা হচ্ছে, কোরয়েডের মেন কাজ হলো ব্লাড সাপ্লাই করা, এটা শুধু ব্লাড দেওয়ার জন্য, এতে অনেকগুলো ব্লাড ভেসেলস থাকে। তার আগে আছে সিলিয়ারি বডি, সিলিয়ারি বডিতে বললি একটা মাসেল থাকে। আইরিশে কোনো মাসেল থাকে? সিলিয়ারি বডিতে যে মাসেল থাকে নাম সিলিয়ারি মাসেল, কাজ কি? অ্যাকোমোডেশন। আইরিশে কোনো মাসেল থাকে? একটু আগেই বললাম কনস্ট্রিক্টর পিউপিলি থাকে, তাই তো, স্ফিংটার পিউপিলি। আর কোনো মাসেল থাকে? ডায়ালেটার পিউপিলি। যে বলছিস, এত আস্তে বলছিস শুনতে পাচ্ছি। ধর এইটা হচ্ছে আইরিশ ছিল, এটা পিউপিল, এই জায়গাতে যে মাসেল, এটার নাম হচ্ছে স্ফিংটার পিউপিলি। এটা একদম সার্কুলার মাসেল, এটা যখন এটা পিউপিলটা তখন বড় হয়ে যায়, তাই তো, ছোট হয়ে যায়। যে কোনো সার্কুলার মাসেল ছোট হলে, কনস্ট্রিক্ট করলে সেটা ছোট হয়ে যায়। তাহলে যখন আমার চোখে লাইট পড়লো তখন এই পিউপিলটা এরকম কনস্ট্রিক্ট করে গেল। ঠিক আছে, এরকম ছোট্ট কনস্ট্রিক্ট করে গেল। কে কাজ করলো? কোন মাসেলটা কাজ করলো? স্ফিংটার পিউপিলি। এবারে লাইট চলে গেল, অন্ধকারে চলে এলি, তখন কি হবে? ডায়ালেট হয়ে যাবে। সেটা কে কাজ করবে তাহলে? ডায়ালেটার পিউপিলি। ডায়ালেটার পিউপিলি কোথায় থাকে? এরকম জায়গায় একটা সার্কুলার মাসেল থাকে, তাই তো, বল। সার্কুলার মাসেল থাকলে হবে না কাজ। সার্কুলার মাসেল যেখানেই থাকুক, সেটা যখনই কন্ট্রাক্ট করবে সেটা ছোট হয়ে যাবে। তাহলে এখান থেকে কি হয়? এই হচ্ছে বেস, আইরিশের বেস, আইরিশের রুস্ট, এখান থেকে মাথা পর্যন্ত, আইরিশের টিপ পর্যন্ত, মানে পিউপিল পর্যন্ত এরম লম্বা লম্বা মাসেলের ফাইবার থাকে। ঠিক আছে, চারদিক থেকে এইরকম ফ্যান শেপেড এরকম মাসেলের ফাইবারগুলো থাকে। এটা যখন কন্ট্রাক্ট করে, এরকম কন্ট্রাক্ট করলো, তখন পিউপিলটা আস্তে আস্তে এরম বড় হয়ে গেল। ঠিক আছে, তাহলে প্যারাসিম্প্যাথেটিক অ্যাকশনে কোন মাসেলটা কাজ করে? হ্যাঁ, প্যারাসিম্প্যাথেটিকে আইরিশের ওপেনিংটা বড় হয় না ছোট হয়? যে কোনো প্যারাসিম্প্যাথেটিক অ্যাকশনে সবসময় হচ্ছে যে কোনো যে স্ফিংটারগুলো ওপেন হয়ে যায়।
তাহলে কি প্যারাসিম্প্যাথেটিক অ্যাকশনে আইরিসটা বড় হয়ে যাবে, পিউপিলটা বড় হয়ে যাবে, কাজ করবে ডাইলেটেড পিউপিল মাসেল। তাহলে কোনটা প্যারাসিম্প্যাথেটিক মাসেল? আর সিম্প্যাথেটিক কনস্ট্রিক্টর পিউপিলি। ঠিক আছে, আইরিস হয়ে গেল, সিলিয়ারি বডি, কোরয়েড হয়ে গেল। তার ভিতরের লেয়ারটা কি নাম? তার ভিতরের লেয়ারটার কি নাম বল? কোরয়েডের ভিতরের লেয়ারটার নাম কি? রেটিনা। তাহলে রেটিনা কোথা থেকে কত দূর পর্যন্ত আছে? সিলিয়ারি বডি, আইরিস, এখান থেকে শুরু করে পুরো ভিতরটা। ঠিক আছে, এখনো ঠিক নেই, বারবার এরকম ভুল বলিস। বল কোথা থেকে কত দূর থাকে? কোথা থেকে কত দূর থাকে এক্সটেনশনটা? পিছনের এইটুকুই থাকে না থাকে না? থাকে। সামনেরটুকু কত দূর থেকে থাকে বল? পোস্টেরিয়র লেন্স থাকছে হচ্ছে এইখানটায়, লেন্সের পিছন থেকে থাকে, তাই তো? তাহলে লেন্সের পিছন থেকে এতদূর থেকে এটা হচ্ছে পুরোটা কি? এটা রেটিনা। এবার ক্যাটারাক্ট অপারেশনে আমরা কি করি? লেন্সটাকে বের করে আনি। এবার আমি যদি এটা থেকে বলি, এটা ধর লেন্স, এইটা এই ঢাকনাটা এটা হচ্ছে লেন্স, আর চারদিকের এটা হচ্ছে রেটিনা। এই বক্সটা পুরোটা হচ্ছে রেটিনা, এই ঢাকনাটা হচ্ছে লেন্স। ক্যাটারাক্ট সার্জারি করলাম, লেন্সটা ধরে বাইরে বের করে আনলাম। তার মানে কি কি আনলাম? লেন্স আর রেটিনা। তার মানে নিশ্চয়ই কোথাও ভুল বলেছিস যে রেটিনাটা লেন্সের সঙ্গে অ্যাটাচ থাকছে, মানে লেন্স থেকে যে রেটিনা পর্যন্ত যাচ্ছে, মানে রেটিনা শুরু হচ্ছে লেন্স থেকে। এটা তাহলে ভুল বললি। এবার ঠিকটা বল কি হবে? লেন্সের সঙ্গে রেটিনার কোনো অ্যাটাচমেন্ট থাকে না, কারণ লেন্সটাকে ভগবান এমনভাবেই তৈরি করেছে কিছুদিন পরে সার্জারি করতে হবে, সুতরাং ওটা ছেড়ে ছুড়ে রেখেছে বাকি স্ট্রাকচারগুলো থেকে, একমাত্র জনিউল দিয়ে চারদিকে এখানকার সঙ্গে অ্যাটাচ করে রেখেছে। জনিউল হচ্ছে দড়ি, দড়ি গিয়ে হলে আবার কিনতে পাওয়া যাবে। তো বল তাহলে রেটিনা কতদূর পর্যন্ত থাকে? সিলিয়ারি বডি পর্যন্ত। এতদূর পর্যন্ত সিলিয়ারি বডি ছিল, এতদূর পর্যন্ত রেটিনা এখানে এসে শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, রেটিনা এখানে এসে শেষ হয়ে যাচ্ছে। ওই জায়গাটার নাম কি? ওরা সেরেটা। এগুলো সব বইয়ে পাবি, লেখার কিছু দরকার নেই। এবারে এর ভিতরে কি থাকছে? এটা হচ্ছে রেটিনা। রেটিনা কি ভিতরে পুরোটা থাকছে? কোথায় থাকে না আবার? অপটিক ডিস্কের জায়গায় থাকে না? অপটিক ডিস্ক কোন জায়গাটায় থাকে? নিচে এখানটায়? আর এটা এদিকে? আচ্ছা, এদিকে থাকে একটা অপটিক ডিস্ক, এখান থেকে অপটিক ডিস্ক থাকে। অপটিক ডিস্কে একদম মিড পয়েন্টে থাকে চোখের, তাহলে টুয়ার্ডস, আমি যেটা লেফট আই আঁকছিলাম, যাই হোক তোরা রাইট আই ধরে নিয়েছিস যখন, ওটা তাহলে ওই চোখে যেখানে হোক পিছনে একটা থাকে, অত কোথায় থাকে জেনে লাভ কি, যেখানে দেখতে পাবো সেখানে থাকে, তাই তো? এটা দুটো চোখ আলাদাভাবে আঁকলাম। এটা হচ্ছে সেন্টার, তাহলে অপটিক নার্ভটা কোথায় থাকে? রাইট আই বলছিস এইদিকে, বল এদিকে, এখানে, এখানে, এখানে। দেখ, তোকে যদি আমি বলি কান ধরতে, তুই নিশ্চয়ই এরকম করে ধরবি না। তাহলে যেতে হবে যখন দুজনে একসঙ্গে মাথায় ভিতরে যেতে হবে, তাহলে দুই সাইড থেকে কেন আমি আনবো, কাছ থেকে আনবো? ভগবান সব থেকে বেশি ল্যাদখোর, কম জিনিস বানায়, কাছাকাছি যেগুলো ওইগুলো বানায়। সুতরাং এটা তোরা যেটা এঁকেছিস এটা হচ্ছে কোন চোখ? তাহলে লেফট আই এঁকেছিস। ঠিক আছে, এবারে রেটিনা হয়ে গেল। এই জায়গাটায় একটা ওপেনিং থাকে, এখানে রেটিনা থাকে না, কোরয়েড থাকে না, সব গিয়ে এখানে শেষ হয়ে যায়। রেটিনার যে নার্ভ ফাইবারগুলো এখান থেকে গিয়ে অপটিক নার্ভের ভিতরে চলে গেল। অপটিক নার্ভটা কোথায় গেল? স্পাইনাল কর্ডের কত নম্বর স্পাইনাল কর্ড থেকে ঢোকে? কি বলে, স্পাইনাল ফোরামিনা না কি সব বলে না? কত নম্বর থেকে ঢোকে?
সেকেন্ড ইন্টারভার্টিব্রাল স্পেস থেকে ঢোকে, তাই তো? চোখ থেকে যাবে, গিয়ে স্পাইনাল কর্ড হয়ে তারপরে মাথায় যাবে। অপটিক নার্ভ কত নম্বর ক্রেনিয়াল নার্ভ? সেকেন্ড। আর প্রথমটাকে? তাহলে ভাব, আমাদের জীবনে চোখের থেকে নাকের দরকার বেশি, তাই তো? এটা যে সায়েন্টিস্ট আবিষ্কার করেছিল সে ভেবেছিল। ঠিক আছে, তাহলে এটা চলে গেল সেকেন্ড ক্রেনিয়াল নার্ভ, ডাইরেক্ট পিছন দিকে চলে গেল, গিয়ে ডাইরেক্ট ব্রেনে ঢুকে গেল। এটা কি সব থেকে ছোট ক্রেনিয়াল নার্ভ? অলফ্যাক্টরিটা সব থেকে ছোট, কি জানে? ঠিক আছে, এবারে বল রেটিনার ভিতরে কে থাকে? হ্যাঁ, রেটিনার ভিতরে যে লেয়ারটা থাকে সেটার নাম কি? কি থাকে বল রেটিনার ভিতরে? একটু আগেই তো বলছিলাম, এখানে কি থাকে? আর প্রশ্ন তো করলাম রেটিনার ভিতরে লেয়ারটার নাম কি, ওটা কি লেয়ার? তাহলে রেটিনার ভিতরে আর কোনো লেয়ার থাকে না, এটার ভিতরে একটা ভিট্রিয়াস বডি থাকে। ঠিক আছে, এটা কি থাকে? ভিট্রিয়াস বডি। এবারে ভাব একটা জিনিস, একটা জেল আমি এখানে ফেলে দিলাম, জেল এখানে ফেলে দিলাম, জেলের চারদিকে কি কোনো সারফেস থাকে? আজকে নেই, কালকের হলে ওই জায়গাটা কি হবে? শুকিয়ে যাবে, তাই তো? চার ধারটা শুকিয়ে যাবে, আস্তে আস্তে চার ধার থেকে শুকিয়ে যাওয়া শুরু করে। ভেবে নে ওই রকম ভাবেই একটা ভেবে নে, কিন্তু অ্যাকচুয়ালি ভিট্রিয়াস বডিটা একটা জেলের মতো স্ট্রাকচার, যেটা একটা লেয়ারের মধ্যে থাকে। সেই লেয়ারটাই হচ্ছে রেটিনার ভিতরে থাকে, এবং সেটা 360 ডিগ্রি পুরো এক্সটেন্ড হয়ে থাকে। এখান থেকে একদম পিছনে জাস্ট অপটিক ডিস্কে এরকম একটা সার্কুলার মতো অ্যাটাচমেন্ট তৈরি করে, এইটুকু জায়গা থাকে না। তারপরে এখান থেকে পুরো শুরু হলো, এখানে গিয়ে একটা ফার্ম অ্যাটাচমেন্ট হলো, তারপরে এখানে চলে এলো, লেন্সের পিছন দিকে একটা লিগামেন্ট তৈরি করলো, যেটা লেন্সটাকে পোস্টেরিয়রলি সাবলাক্সেশন হতে ইনহিবিট আটকায়। তারপরে এখান থেকে আবার সেম এখানে একটা অ্যাটাচমেন্ট হলো, আবার গিয়ে এতদূর পর্যন্ত। এর ভিতরে যেটা থাকছে সেটা হচ্ছে ভিট্রিয়াস হিউমার। ঠিক আছে, এই পুরো লেয়ার টেয়ার সব নিয়ে ভিট্রিয়াস বডি, এর ভিতরে যেটা থাকছে সেটা হচ্ছে ভিট্রিয়াস হিউমার। তাহলে এবার সামনে থেকে যখন ধর আমরা ক্যাটারাক্ট অপারেশন করছি, এই পিউপিলটা এখানে ডায়ালেট করে নিয়েছি, এইটুকু হচ্ছে আইরিস, লেন্সটা তখন পুরোপুরি দেখতে পাচ্ছি, লেন্সটা কেটে লেন্সটা আমি বের করে নিলাম, এখানে আবার একটা আইওএল দিয়ে দিলাম। এটা হচ্ছে ছানি অপারেশনের সোজা একটা পদ্ধতি। তো এবারে ভাব, আমি এই জায়গায় ধর অপারেশন করতে গিয়ে এই জায়গাটা ব্রেক করে দিলাম, পোস্টেরিয়র ক্যাপসুলটা রাপচার হয়ে গেল, তাহলে কি ডাইরেক্ট ভিট্রিয়াস হিউমারটা চলে আসবে? চলে আসবে না, কারণ এটা একটা লেয়ার আছে। এগুলো সব ইমাজিনারি লেয়ার, একদম ইয়ং পেশেন্টদের কিছু কিছু থাকে দেখেছি, বেশিরভাগের এই দুটো অ্যাটাচ থাকে, তাহলে একটা কাটলে অলমোস্ট দুটোই কেটে যায়। তাহলে কি তখন ভিট্রিয়াস হিউমারটা বাইরে চলে আসে। তাহলে ওই লেয়ারটার কাজটা কি? ধর আমি এই কাপড়টা ছিঁড়তে চাই, এটা হচ্ছে পোস্টেরিয়র ক্যাপসুল। এবার এর সঙ্গে ভিতরে যে গেঞ্জিটা পরেছি সেটাও একসঙ্গে ছিঁড়তে চাই, কোনটা আমার টাফ হবে? দুটো যদি একসঙ্গে ছিঁড়তে চাই। ঠিক সেরকম এই স্ট্রাকচারটার কাজ হলো লেন্সের পোস্টেরিয়র ক্যাপসুলটাকে টাফ বানানো, দুটো একসঙ্গে গিয়ে একটু টাফ বানানো, যাতে মেকানিক্যালি একটু বেশি ফোর্স ওখানে থাকে, যেটা ইয়ং পেশেন্টদের এই লেয়ারটা খুব ভালো থাকে, আর যত বুড়ো হয়ে যাবে লেয়ারটা আস্তে আস্তে খারাপ হতে থাকে। ভিট্রিয়াসের জেলটা ওটা লিকুইফাই হতে থাকে এবং মেমব্রেনগুলোও খারাপ হতে থাকে। ঠিক আছে, এবারে বল অ্যাকুয়াস হিউমারটা কোথায় থাকে? বল অ্যাকুয়াস হিউমারটা কোথায় থাকে? এটা আবার পিউপিল আইরিস বড় হয়ে গেল। অ্যাকুয়াস হিউমারটা কোথায় থাকে? শুধু এই জায়গাটায়। ঠিক আছে, ফর্মেশন হয় কোথা থেকে? সিলিয়ারি বডি থেকে। তাহলে এই জায়গাটা পুরোটা থাকে। লেন্সের পিছনে যদি কিছু স্পেস থাকে, এই পেরিফেরিতে একটু স্পেস থাকে, সেখানেও থাকে। ঠিক আছে, তাহলে অ্যাকুয়াস গিয়ে এখানে গেল, গিয়ে এই মেমব্রেন থেকে কিছুটা পারফিউজ হয়ে
ভিতরে ঢুকে গেল, গিয়ে সেটাই হচ্ছে ভিট্রিয়াস হিউমারের নিউট্রিশন। ঠিক আছে, সেটাই ভিট্রিয়াস হিউমারের নিউট্রিশন এবং ভলিউমটাকে মেনটেন করে।